আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন পরীক্ষা খুব গুরুতর হয়ে যায়, তখন বুঝবেন আল্লাহ কি করতে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে কোন নিদর্শন দিতে চান। মনে রাখবেন কোরআনের এই কথা যে আল্লাহ সর্বদা আমাদের সাহায্য করেন এবং বীজ বপন করেছেন। যখনই সে এসে দুয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রশংসা করে, অতঃপর আল্লাহ তাআলা শুরু পর্যন্ত তার চোখের দিকে তাকালেন আর প্রবেশের দরজা খুলেন। যখন সমস্ত কষ্টের দরজা বন্ধ করেন, আল্লাহ নিজেই তখন উসিলা হয়ে যান। যখন পৃথিবীর সব শক্তি ফুরিয়ে যায়, তখন আল্লাহ শক্তি নিয়ে দাঁড়ালেন। যখন ওই দাড়িপাল্লা অন্যায়ের দিকে ঝুঁকতে থাকে, তাহলে তার সাহায্য আসবে না কেন ভাবছেন? কেন মনে হয় আপনার ইচ্ছা পূরণ হবে না? আল্লাহ রহমতের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই সাহায্য অবশ্যই আসবে। তো এটি ভুলে যান যে আপনি কি করতে পারেন এবং আপনি কি করতে পারবেন না, আর ভাবুন আপনার আল্লাহ কি করতে পারেন। কারণ সাহায্য তো আল্লাহর কাছ থেকে আসে, যে কয়েক মুহূর্তের মধ্যে আপনার নসিব বদলে দিতে পারে। এবং এই চিন্তা, যিনি সব কিছু করতে পারেন, যে কয়েক মুহূর্তের মধ্যে আপনার জীবন বদলে দিতে পারে, এবং আপনি শ্বাসহীন চিন্তায় আটকে আছেন, এখনো বিশ্বাস করা উচিত নাকি আমরা আল্লাহর কাছে চাওয়া বন্ধ করব কি? যখন পরীক্ষার জোর খুব কঠিন হয়ে যায়, তাহলে জেনে রাখুন এটাই আপনার কষ্টের শেষ পর্যায়ে। কারণ মজা হওয়ার আগেই সব কিছুই অসম্ভব হয়ে পড়ে। এমনকি বিশ্বাস করাও কঠিন বলে মনে হয়। যেই জিনিসগুলো সহজ হওয়ার আগেই খারাপ হয়ে যায় এবং সব কিছু শেষ হয়ে আসছে বলে মনে হচ্ছে। তাই যদি আপনি কখনো এই জায়গায় গিয়ে পৌঁছান যেখানে মনে হয় আপনি চাওয়া ছেড়ে দিবেন, মনে রাখবেন এটাই সেই গন্তব্য যা আল্লাহ তার বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, বেছে নিয়েছেন। এটি সেই জায়গা যেখানে আল্লাহ আপনার ভাগ্য নির্ধারণ করেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, এবং এই জায়গা যেখানে আপনার দোয়া করতে হবে, প্রতিটি ভয়কে জয় করতে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনি আল্লাহর দোয়ার জন্য অপেক্ষা করতে হবে। কারণ আল্লাহর দোয়া শুধুই আপনার চাওয়া জিনিস আপনার কাছে আনতে পারেন, এবং সেখানেই আনেন। মনে রাখবেন, যখনই আপনি যদি সাহস হারাতে শুরু করেন, তবে আপনার হৃদয়কে বলুন যেটি হচ্ছে এটি আল্লাহর ইচ্ছাই হচ্ছে, এবং এতে যা কিছু ঘটে তাও আল্লাহর ইচ্ছায়। আমরা কখন অস্থির হয়ে পড়ি জানেন? যখন আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি না যেভাবে রাখা দরকার, তখন আমাদের হৃদয় অস্থির হয়ে যায় এবং সব কিছু অর্থহীন হয়ে যায় এবং দুঃখজনক মনে হয়। এজন্য একটি গভীর নিঃশ্বাস নিন এবং ভালো সময়গুলোকে মনে করুন। এবং আপনি যদি কোনো ভালো সময় খুঁজে না পান, তবে আপনার চোখ বন্ধ করুন। এই সমস্ত পদক্ষেপ একবার দেখুন যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। ওনার নিয়ামতগুলোকে মনে করুন, ওনার হিকমতগুলো মনে করুন, ওনার শক্তিগুলো মনে করুন। রাতকে দিনে, দিনকে রাতে বদলানওয়ালাকে ইয়াদ করুন, এবং শেষে এর প্রতিশ্রুতি স্মরণ করুন যে প্রতিটি অসুবিধার পরে স্বস্তি আছে, প্রতিটি অন্ধকার রাতের পরে জ্বলজ্বল করে সকাল হয়। ভুলে যান যে কোনো নাবির দূরত্ব রয়েছে, টুটে শুধু নামটা গাইবে বিনা দ্বিধায়। তাহলে দেখবেন এই শিরা ব্যবধানও শেষ হবে। আশার সুতো ভেঙে পড়লেও তা বারবার লাগান, হাজারবার লাগান,
বিশ্বাস হারালেও তারপরে আবার লাগান, কিন্তু ভাঙতে দেওয়া যাবে না। আল্লাহর কাছে খবর দিলেন, আল্লাহ তার সাথে বাঁধা আশার মালা যতই পছন্দ করেন না কেন, আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করুন। তার কাছে আপনি কত প্রিয়। শুনেন, এই রব আপনার মধ্যে জান্নাতে যাওয়ার ক্ষমতা দেখছেন। এই রব আপনাকে উজ্জ্বল পথের দিকে অগ্রসর হতে দেখছেন। তাহলে তিনি কিভাবে আপনাকে আপনার ভাগ্যর কাছে ছেড়ে দেবেন? কেন আপনাকে পরীক্ষা করে সামনের নিয়ে যাবে না? ঈমানের, জান্নাতের, ওনার ভালোবাসার। শুনুন, আপনার জন্য কোন জিনিসটি সেরা হয়, তবে এটি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে, এবং যদি এটি আপনার জন্য ভালো না হয় তবে সেটি নিয়ে যাবে। আপনি আল্লাহর সমস্যা বুঝতে পারবেন না। এই রবের সমস্যা আপনার চিন্তার বাইরে। এজন্য যদি আপনার কাছ থেকে কিছু নেওয়া হয়, তবে নিশ্চিত হন যে তিনি আপনাকে এর চেয়েও ভালো কিছু দেবেন। আপনি শুধু প্রতিটা পরিস্থিতিতে ওনার শুকরিয়া আদায় করুন, আর আপনার নসিবের ভালোটা চান, কারণ তিনি সবচেয়ে ভালো জানেন। আপনি যদি কঠিন পরিস্থিতিতে সাহস হারান এবং হতাশ হয়ে পড়েন, তাহলে আল্লাহ আপনাকে আপনার ভাগ্যের উপর ছেড়ে দেবেন। কিন্তু কঠিন পরিস্থিতিতে আপনি যদি আল্লাহর হিকমতের উপর বিশ্বাস রাখেন এবং ধৈর্য ধরেন, দোয়া করেন, সেই রহমান যে আপনাকে ধরে রাখবে এবং তার রহমতে আপনাকে আবৃত্তি করবে, তারপর শীঘ্রই আপনার সমস্ত অভিযোগ এবং কষ্ট দোয়াতে পরিণত হবে। কারণ যখন সেই ধরে রাখে, কেউ তাকে নামিয়ে আনতে পারবে না। যখন সে একসাথে দিলে কেউ ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবে না। আল্লাহ সবই জানেন। আপনি তার কাছে যা লুকিয়ে রাখেন, আল্লাহ সবই জানেন। আল্লাহ বুঝেন। আল্লাহ আপনার কথা শুনেন। তিনি শুনেন সব জিনিস। যেটি আপনি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চান, উনি আপনাকে দেখেন। যখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং কেঁদে কেঁদে চান, তখন তিনি আপনাকে দেখেন। তাহলে আপনি এত হতাশ কেন? হতাশ হওয়া বন্ধ করুন। যখন আপনি এই বিশ্বাসের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে একদিন যে আমার প্রার্থনা শুনবে, তিনি আপনার প্রার্থনা বাতিল করবেন না, তিনি শুনবেন। আল্লাহর কাছে সওয়াল করার সময় ভয় কিসের? কারণ উনি কালে হাতে ভরিয়ে দেন। সেখানে নীরবতার ভাষা খুব ভালোবেসে শোনা হয়। এখানে প্রতিটি সওয়ালের প্রতিদান দেওয়া হয়, কিছু শীঘ্রই এবং কিছু পরে, তবে অবশ্যই দেওয়া হবে। মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাস করতে শিখুন। কিছু আপনাকে কষ্ট দিচ্ছে, সিদ্ধান্ত নিতে না পারলে একবার আল্লাহর সাথে কথা বলুন। ওনাকে বলুন, ওনার সাথে পরামর্শ করুন, ওনার কাছে দোয়া চান। তারপর হৃদয়ের এই ভয় দূর করুন যে কি হবে কি হবে না। যেটি হবে ভালোটি হবে, একেই তাওয়াক্কুল বলে। যখন তাওয়াক্কুলের শক্তি এত হয়, তখনই অলৌকিকতাও হয়। শুধু আপনি মজার অপেক্ষা করুন।